ছয়। এটা ডাংরো কাহিনী। তেওলোক্র পিছফালে বাদ্যযন্ত্র আরু গীত্র শব্দই প্রতিধ্বনিত হইছিল। বান্দর সৈন্যই নিজর বিজয় উদযাপন করিলে, আরু অসুর বংশই তেওলোক্র নতুন ওজাক উদযাপন করিলে, যে ন্যায় আরু প্রগতিরও নতুন যুগ্র প্রতিশ্রুতি দিছিল। কিন্তু হনুমানে এই উদযাপন তো অংশ লোয়া নাছিল। তেওর কাম এতিয়াও শেষ হওয়া নাছিল। তেওর সুখ নির্ভর করিছিল রামর সুখ্র ওপত। তদুপরি এই সময় তো রাম দুটা চিন্তার ডুব বইছিল, সীতারও সইতে পুণ্য মিলন আরু ভর্ত্র সইতে পুণ্য মিলন। হনুমানে মাতৃ সীতারও ফালে আগবাড়ি জোয়ারও লগে লগে রাম্র কোমলতারও প্রতি প্রকৃত প্রশংসা তেওর হৃদয়ত তিতাপি লইছিল। বিভীষণ রাজ অভিষেক্র পাছত রামে হনুমান ও কশক্র রাজপ্রসাদলই গই সীতা কানিবলই আদেশ দিলে। রাম্র আদেশ পাই হনুমানে জপিয়াই উঠি দৌড়ি ল। তেতিয়াহে রামে হনুমানক বাধা দি পুণ্য মাতিলে। হনুমানে আজ্ঞাবহ হই উভতি আহি রাম্র কাশত থিয় ল। রামে তেও লে। বিভীষণ এতিয়া লঙ্কারও ওজা, তেওর অনুমতি অবিহনে আপনি ভিতরুয়া নগর্ত প্রবেশ করিব না লাগে। কিমান কোমল আছিল রাম। হনুমানে ভাবিলে, তেওর আহ্বান মানিবলই মানুহে প্রাণ আহুতি দিবলই সাজু হওয়াটো কোনো আশ্রিত কথা নহয়। হনুমানও কশক বাদিকাত প্রবেশ করা দেখি সীতারও বাবে অপেক্ষা করি থাকা 700 অসুরে উঠি বিচ্ছিন্ন হই পড়িল, যাতে হনুমানে সহজে তাইরও অশ্রু পাব পারে। তারও আগ্র যাত্রারও অপ্রীতিক্র দৃশ্যবড় তেওলোক্র মনলই ঘুরি আহিল। অসুর স্কলে ভালকই এ জানিছিল যে জোয়া 7 দিন তো লঙ্কাত সকল চলনি হইছে। সে হে তেওলোকে হস্তক্ষেপ নকরারও সিদ্ধান্ত লইছিল। তাইরও আচরণ স্পষ্ট পরিবর্তন দেখি হনুমানে হাহি এটা মারি সীতারও অশ্রু পালে গই। তেও তাই ক্রান্র মৃত্যু আরু তাইরও প্রয় রাম্র মঙ্গলর কথা অবত করিলে। সি আনন্দরে ঘোষণা করিলে যে তাই এতিয়া রই থোকা স্বামীরও অচলই উভতি জালই স্বাধীন। প্রতিশ্রুতি অনুশ্রী স্বামীয়ে তাই এই দুর্যোগ্র পরা রক্ষা করিলে। সীতারও চকুরো পরা আনন্দরও চকুলো বই আহিল আরু তাইক বচালই হনুমানর সহায়েরও বাবে তাইরও হৃদয়ত আশীর্বাদ বাগরি ল। সীতা জালই ওলোয়ারও সমতে হনুমানে রই তাই কেটা প্রশ্ন শুধিলে। শ্রীলঙ্কার 10 মাহ থোকারও সময় ছোয়াত তেওলোকক অত্যাচারও করা 700 দানক হত্যা করারও অনুমতি বিচারিছিল। এই মানুষবোর হত্যা করি সীতারও কেনে লাগিছে সেই কথাতেও জানিব বিচারিছিল। তাই নখরে সেই বড় খোঁজ মারিব লাগেনে। তাই সিতক ছুরিরে আঘাত করি হত্যা করিব লাগেনে। তাই সিতক গোদারে মারিব লাগেনে। তাই সেই বড় জুইত জ্বলাই দিব লাগেনে। তাই সেই বড় স্বাগত পেলাব লাগেনে। সীতাই হাহি হাহি উত্তর দিলে, অসহায় শিক্র ভুলক তেওর ভক্তিময় প্রভু ভুল বুলি গণ্য করে। এই অসুরবরে মোক অত্যাচারও করারও বাহিরে আনু উপায় নাই। অনিচ্ছাকৃত ভা নহয়, জোড়ো জবরস্তিরে মোক যন্ত্রণা দিছে। মই মোরো দুঃখ্র কারণ আনক নোক, কিন্তু মোরো অতিক্র কর্মর ফল বুলি মানিল ম। আচলতে এজন ব্যক্তিরও মহত্ব নিহিত হইয়াছে, এটা ভুল আরু ক্ষমা করা আরু আন্য প্রতিশোধ লোয়া নহয়। সীতাই হাহি হাহি লে। এই ধারণাটো ভালদরে বুঝিবলই সহায় করিব পড়া কাহিনী এটা বহু আগতে এজন চিকারি হাবিত চিকারও করি থাকতে বাঘে আক্রমণ করেছিল। প্রয়াণ্র ভয়তো চিকারিজনে জিমান পারে বেগেরে দৌড়ি ল। অশেষত খেদি যোয়া বাঘট কাগুরি গ্রীব নোয়ারে বুলি জানি তেও গছ এজোপা বগাই যোয়ারও সিদ্ধান্ত লে। গছর সর্বোচ্চ ডালট পাউতে বাঘ্র কবলর পরা সারিবলই পাইসি শোকা পালে। তেনেতে ওচতে কোনো বা এজন বহি থোকা দেখিলে। হতাশাৎসি পাহরি ল যে একেটা গছতে এটা ডাংরো ভালুক বাস করে। ভালুকট ওপলই উঠি গই একেটা ডালতে তারও কাশতে বহিল। ইমান বিপজ্জনক জন্তু এটাইতেও কিমান নিবির্ভ চাই থোকা দেখি চিকারিজন ভয়তো কপি উঠিল। ক্ষন্তেক সময়েরও বাবে তল্লই জপিয়াই পলাই জালই মন ল। যদিও বাঘ্র মুখখন তেওরও বাবে মেলি দিয়া দেখিলে। সি কি করিব না জানিলে। ভয় খাইতেও হাত দুখন ভাজ করি ভালুকটক দয়া করিবলই অনুরোধ করিলে। আশ্চর্যজনক ভা ভালুকট মান্তি হই অলপ আগুয়াই ল। ভালুকটরও প্রতিক্রিয়া দেখি তলতথিও হই থোকা বাঘট ভালুকটক ইঙ্গিতেরে মানুহজনক তল্লই পেলাই দিলে। ভালুকট নাকচ করিলে। বাঘে তেও পতিয়ন নিয়ালই চেষ্টা করিলে যে হাবিত থোকা সকল যে জন্তুরও মানুহ শত্রু আরু এই স্বার্থপ্র প্রাণীবর্র প্রতি তেও দয়া করিব না লাগে। কিন্তু ভালুকট আছিল দৃঢ় নীতিরও মানুহ। বাঘট বছ এজোপারও তলত বাহিরলই ওলাই রই থাকিবলই সিদ্ধান্ত লে। ইফালে চিকারিরও টোপনি নহ ল। ভালুকট টোপনি ল। কিছু ঘণ্টারও পাছত চিকারিয়ে শুই থোকা ভালুকটক তল্লই বলই ইঙ্গিত দিলে। তেনে করিলে তেওরও কোনো ক্ষতি নহ বুলি প্রতিশ্রুতি দিলে।
বাঘটরও অনুরোধ শুনি মানুহজনে বোকাতুরো বাঘটক ভালুকটক খুয়াই নিজর প্রাণ রক্ষা করারও সিদ্ধান্ত লে শক্তিশালী দাঁত এটারে মানুহজনে ভালুকটক বছ এজোপারও তল্লই ঠেলি দিলে কিন্তু ভালুকটক অতি চতুর হই গজ্জপারও তল্ল ডালট ধ্রি বাঘ্র পরা পলায়ন করি নিরাপদে পিছুয়াই ল আকৌ এবারও ভালুকট উচ্র চাপি অহাত চিকারিজন ভয় খালে বাঘট স্বার্থপ্র মানুহজনর প্রতি ভালুক্র দয়াক উপহাস করি লগে লগে তল্লই ঠেলি দিলে ভালুকট এটা ডালতো বহি বাঘটক লে এজন বুনি মানুহে কেতিয়াও নিজর আচরণ এড়ি নিদিয়ে আন্য আচরণ জিমানেই বেয়া নহৌক কে এবারও তেও আশ্রয় লইছে জিয়েই নহৌক কেতিয়াও এড়ি দিয়া উচিত নহয় চিকারিরও দুষ্টতারও বাবে তেও কি নিজর মঙ্গল ত্যাগ করি হনুমান ভালুক্র যদি ইমান ডাংর চিন্তা থাকে তেন্তে আমি মানুহে আনর ভুলর বাবে ক্ষমা করিবলই কে শিকিব নোয়ারো রান্র প্রভাত কাম করা এই নিরীহ অসুরবর্গ মই ক্ষমা করি দিছ সীতারও উদারও চিন্তা শুনি হনুমানর গালতো চকুলো বই আহিল এতিয়া তেও বিশ্লেষণ করিবলই গ্রিলে কোন বেছি সংবেদনশীল রাম নে মাতৃ সীতা তেও সন্তালে সিদ্ধান্ত লে যে তেওরও ক্ষতি করাসকল্য প্রতি সংবেদনশীলতা দেখোয়ালই মাতৃ সীতা নিশ্চিতভা রামতকই লাখগুণ বেছি সংবেদনশীল অলোক পিছতে সীতা রাম্র সইতে উভতি আহিল আরু দুয়োজনীয় পূর্ণ মিলিত বলই পাই অতিশয় আনন্দিত ল রাম্র আরু এটা সময়সীমা আছিল এতিয়াও ভর্তে তেওক সকিয়াই দিছিল যে যদি তেও 14 বছরিয়া নিরাসন শেষ হওয়ারও আগতেই ঘুরি নাহে তেন্তে তেওরও জিন শেষ ব এতিয়া অযোধ্যালই উভতি জালই তেও বিভীষণর পরা পুষ্পক বিমান ধারলই লোয়ারও সিদ্ধান্ত লে যদিও বিমানে চিন্তারও বেগেরে উড়িব পারিছিল তথাপিও বিভিন্ন ঋষিরও প্রতিথোকা ভক্তিরও বাবে রামে বহুবারও রই থাকিব লগা হয়েছিল অশ্বে ভর্তে জুইরও মাজলই জপিয়াই প্রাণ আহুতি দিয়ারও সিদ্ধান্ত যাতে এড়ি নিদিয়ে তারও প্রতি লক্ষ্য রাখিবল গিয়া হয়েছিল তেক্ষেত্র দুর্যোগ ব্যস্থাপনা দল এটা এজন ব্যক্তিরও দল আগুয়াই পটিয়াইছিল দুর্বল সকলে প্রতিশোধ লয় শক্তিশালী ক্ষমারও প্রস্তাব এজন অগ্নিনির্বাপক বাহিনী জলিথোকা জুইকুড়ারও সম্মুক্তথিও হইতেও যোয়া 14 বছর তো ঘটা সকলবড় কথা মনত পেলাই দিলে হৃদয় তো কিবা এটাই তাক লে যে ভাই কেতিয়াও ঘুরি নাহে তেও আছিল এজন সাধু যিয়েই নহৌক তেওরও প্রতিজ্ঞা পালন করিব লাগিছিল গতিকে যদি রাম নিজর ব্রত আরু জিন ধার্য পদ্ধতিরও প্রতি দায়বদ্ধ আছিল তেন্তে তেওরও তেনে করারও অধিকারও আছিল চিত্রকূট তো শেষবারও বাবে লব পোয়ারও সময় তো তেও রামক স্পষ্টকই কইছিল যে 14 বছরিয়া নিরাসন এদিনও তেও অপেক্ষা নকরে রামে এদিন পলম করিলেও তেওরও জিন শেষ হই যাব আজি সেই দিনা আছিল দিন তো শেষ বলই মাত্র কেই মিনিটমান বাকি থোকারও বাবে রামর উভতি অহারও কোনো লক্ষণ দেখানগ তেও অগ্রাহ্যক গ্রহণ করিবলই সাজু আছিল ঘড়িত বাট্র লগে লগে ভর্ত্র উদ্বিগ্নতা বাড়ি আহে শত্রুঘ্ন ভাই সকল মন্ত্রী অযোধ্যারও বিশিষ্ট নাগরিকে ভর্তক জুইত জপিয়াই পরাত বাধা দিয়ারও কোনো উপায় চিন্তা করিব নোয়ারিলে তেওলোকে মাত্র এটা দূত পঠিয়াই এই কষ্ট দূর করিবলই ঈশ্বরও উচত প্রার্থনা করিব পারিছিল ভর্ত্র উপত হনুমান বছর ডালতো বহি কি করিব লাগে চিন্তা করি রামে ভর্তলই বার্তা পঠিয়াইছিল যে তেও ঘুরি আহিব বুলি জনাইছিল কিন্তু শেষ হওয়ারও আগতেই ভর্তে ইতিমধ্যে নিজর প্রাণকারী লোয়ারও প্রস্তুতি চলাইছিল তারও মনত পড়িল এই সপ্তাহমান আগতেসি একেধন্য গছত বহি সীতাক দেখা পাই আত্মহত্যারও চিন্তা করিয়াছিল আজি ভর্তেও একেই কাম করা দেখা ল যেতিয়াই তেওরও দুঃসাহসিক অভিযানত বাধারও সম্মুখীন হইছিল তেতিয়াই তেও এই পদ্ধতিরও আশ্রয় লইছিল আরও এই সদায় কাম করিছিল সাগরও পাররো বান্দরকেইটাক কি করিব না জানি সিতক রাম্র কাহিনী লে আরু সম্পাতি সিতক সহায় করিবলই আহিল মাতৃ সীতাই যেতিয়া আত্মহত্যারও চেষ্টা করিছিল তেতিয়া তেও তাই কাশারও সঞ্চারও করি পূর্ণ রাম্র কাহিনী লে আজি অশ্র চাপি অহা দুর্যোগ দেখিছি বুঝি পালে কি করিব লাগে রাম লীলারও আরম্ভনিরও পরা ভার্তক লগ করিবলই বার্ত রাম্র আশ্রম পোয়ালইকে তেও লগে লগে রাম্র কাহিনী বলই দ্রিলে ভাইক্র কৃতিত্বরও মধুর বর্ণনা শুনি ভর্তে প্রাণ আহুতি দিয়ারও ধারণাটো এড়ি দিলে আশা অযোধ্যালই ঘুরি আহিল আরু আশারও দূতে রাম্র পরিয়ালর প্রতিজন সদস্যক দুর্যোগ্র পরা রক্ষা করিলে তেও রাম্র বার্তা প্রদান করি মাতৃ সীতাক রক্ষা করিলে তেও মাতৃ সীতারও নিরাপত্তারও খবর দি রামক রক্ষা করিলে
তেও হিমালয়েরও পরা জাদুক্রী বনৌষধি আনি লক্ষণক রক্ষা করিলে আরু এতিয়া রাম ঘুরি অহারো খবর পাই তেও ভর্তক রক্ষা করিলে। যেনেকৈ চিকিৎসকে মৃত্যুমুক্ত পরা হৃদযন্ত্রক পুনরুজ্জীবিত করিবলই বিদ্যুৎস্পৃষ্ট করে, ঠিক তেনেদ্রে শুভাকাঙ্ক্ষী সকলেও প্রেরণা ব্যাহারও করি ম্লান হই পড়া আশা পুনঃ ঘুরাই আনে। ডাটরু ডায়মন্ড রামক অযোধ্যারও ওজা হিচাপে অভিষিক্ত করারও পিছত এক ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কিন্তু কেইবামাহ ধরি এটা চিন্তাই ঈশ্বরীয় দম্পতিহালক অশান্তি দিয়াহিছিল। বহুতে নিস্বার্থভা তেওলোক রসিয়া করিছিল, যদিও দিব পরা এখন আসিল বাবে তেওলোকে পর্যাপ্ত সহারি দিব পরা নাছিল। আচলতে তেওলোকৰ হৃদয়ত থকা মৰণখিনি তেওলোকে ভাগ কৰিছিল, যদিও এতিয়া তেওলোকৰ হাতত সম্পদ থকাৰো বাবে তেওলোকে আৰু অধিক দিব বিচাৰিছিল। প্ৰতিজন বন্ধুক নিমন্ত্ৰণ কৰি যথাযথভা সম্মান জনোৱা হৈছিল। যদিও তেওলোকক সম্মান জনোৱা হৈছিল, তথাপিও রামে ঘোষণা করেছিল যে যোৱা কেইমাহমানত তেওলোকে কৰা অমূল্য শেয়ারও তুলনাত এই উপহারও মূল্য কম। এতিয়া তাই সিদ্ধান্ত লে যে তাইরও প্রয়োগ অতি নিষ্ঠাবান আৰু অতি বীর মানুহজনক শেষ শ্রদ্ধাঞ্জলি জনাম। নিমন্ত্রণ পোৱাৰো সময়ত হনুমানে মূৰো তল কৰি সিংহাসন ফালে আগবাঢ়িল, আনহাতে রাম আৰু সীতাই তেওৰো বীরত্বৰ কাহিনী বর্ণনা করিলে। অযোধ্যারও সকল তেওৰো এই কৃতিতত মন্ত্রমুগ্ধ হই পড়িছিল। হনুমানর পরাক্রমর কাহিনী পোয়ারও পিছত রামেথিও হই হনুমানক সাটি ধরিলে, হনুমানর ঋণ কেতিয়াও সম্পূর্ণ পরিশোধ করিব নোয়ারিব বুলি বিশ্ববাসীক ঘোষণা করিলে। সীতাই ঘোষণা করিলে যে হনুমানক সকলতকই বেছি সম্মান করা উচিত আরও দ্বিধাগ্রস্ত হনুমানক পুরস্কৃত করিব বিচারিছিল। হনুমানে পুনর কয় যে রাম সে আরও সুযোগ তেও লাভ করা আটাইতকই ডাংরো উপহারও। হনুমানক এক মানিল বলই অনিচ্ছুক দেখি সীতাই সিদ্ধান্ত লে যে হনুমানক তেওৰো বহুমূলীয়া উত্নহারও আগবঢ়ালৈ। সীতাই যেতিয়া নিজর বহুমূলীয়া মণিত আত্রাই দিলে, দর্শক আশ্রিত হই পড়িল। তেওলোকে হনুমানক প্রশংসা করিছিল আৰু রানীরও পরা এনে সম্মান লাভ করি তেওক ভাগ্যান বুলি গণ্য করিছিল। হনুমানে হাতখন আগবঢ়াই সম্পূর্ণ নিস্বার্থতারে উপহারও গ্রহণ করিলে। সকল কন্ল পরা অত্যন্ত পরীক্ষা করিবলই ধরিলে। ঘুর আরও পাচত হনুমানে চাপ বিছরা বস্তুটো দেখা না পালে। উপস্থিত সকলকে আশ্রিত করি তেও সেই অত্যন্ত সরু সরু টুকুরাত ভাঙিবলই ধরিলে। তেও হারত থোকা প্রতিটো হীরা ভাঙ্গি তারও ভিতরক্ষণ অতি ভালদরে পরীক্ষা করিলে। বিতৃষ্ণাক টুকুরাবোরও মাটিত পেলাই দিলে। অশেষত নেকেলেছ্র প্রতিটো টুকুরা পরীক্ষা করি ভাঙ্গি হনুমানে ওপলই চালে। তেও বিস্ময়ত হাজারো হাজারো দর্শকক দেখিলে। কোনেও বুঝি না পালে কি হইছে। কোনোবাই কেনেকৈ রাজকীয় উপহারও ধ্বংস করিব পারে, সেই তো রানীরও সম্মুক্ত। যেতিয়া তেওলোকে দেখিলে যে হনুমানে তেওৰো এই কার্যক ন্যায্যতা প্রদান করিবলই চেষ্টা করা নাই, তেতিয়া তেওলোকে তেওৰো নিকৃষ্ট আচরণত অতিশয় বিচলিত আরও খং উঠিল। অযোধ্যারও সকল বিশিষ্ট নাগরিকে আদালত্র বিভিন্ন কন্র পরা ব্যাখ্যা বিচারিবলই ধরিলে। হনুমানে বিনয়েরে বুঝাই দিলে যে সিহার্ত সীতা আছে নে নাই চালই শিলবরও ভাঙিছে। ঐশ্বরিক দম্পতি উপস্থিত থাকিলে হে হনুমানর বাবে এক মূল্যান নাছিল। দম্পতিহালর অবিহনে হারো আরও তাত থকা প্রতিটো হীরা অমূল্য আছিল। সে হে উপহারটো তেওলোকৰ বাবে অসারও আছিল। এই ব্যাখ্যা শুনি রাম আরও সীতাই হনুমানর ভক্তিত বড় আনন্দিত হই ইজনে সৃজনক চাই হাহি মারিলে। তেওলোকৰ বাবে এই তো আছিল এক প্রকৃত অত্ন। কিন্তু দরবারর আনো একাংশই অনুভব করিছিল যে হনুমানর এই কার্যই তেওলোকৰ ওজা রানীক অপমান করিছে। কিছুমানে হনুমানর তথাকথিত ভক্তিক উপহাস করিবলই ধরিলে। তেওলোকে কইছিল যে রাম সীতারও প্রতি তেওৰো প্রেম মাথো এটা শোক, আরও তেওৰো কোনো প্রকৃত গভীরতা নাই। তারে এজনে খেলাধুলা করি হনুমানক প্রত্যাহ্বান জনালে। রাম সীতা অবিহনে যদি আপনি এক মূল্য নিদিয়ে, তেন্তে রাম আরও সীতারও অবিহনে আপনারও হৃদয়েরও মূল্য দিব পারিবনে? আপনি কেনেকৈ নিশ্চিত যে আপনারও হৃদয়ে তো এটা ঐশ্বরিক দম্পতি আছে? তেও লে হনুমানর বিকৃত মুখখন দেখি সকল হাহিত ফাটি তেওলোকৰ হাহিত নিথ্র হই পড়িল। হনুমান এতিয়া মাঝতো ঠিয়ে হই পড়িল, বুকুখন ফাটি গইছে। গোটেই অর্থে তেজ ছিটিকি আছিল। তেও নিজর লগত কি করিলে সেয়া দেখি রাইজ হতভম্ব হই পড়িল। নিজর হাতেরে বুকুখন ফালি পেলাইছিল। কিন্তু আটাইতকই আশ্রিত কথাটো যে তেওৰো বুকুরও ভিতত সীতা বহি আছিল। আরও তেওৰো হৃদয় তো আছিল রামর এক সুন্দর প্রতীকছবি। রাম সীতারও চকুলরে ভ্রি পড়িল আরও আন্র মুক্ত লাজর ভাব লিখা দরভার তো সকল নিজর মর্ম নায়ক আরও ভক্ত হনুমানর চরণত পড়িল। স্থায়ী বাসিন্দা
প্রতিটো বান্দরে আগবাড়ি আহি রামক প্রণাম করি হাত্র পরা বিশেষ উপহারও লাভ করি নিজ স্থানলৈ উভতি আহিল। রামে সিদ্ধান্ত লে যে তেওর সৈন্যবাহিনী থকা প্রতিটো বান্দর কাদ্রি ব জোয়ারও আগতে আগদিনা সেনা নেতাসকলক সম্মান জনোৱা হয়েছিল। কিন্তু রামে অনুভব করিলে যে এই যথেষ্ট নহয়, আনকি সেনাবাহিনীরও নিম্ন পদবীরও জোয়ানসকলেও কৃতজ্ঞতা প্রকাশ করি বিচারিছিল, কারণ তেও পরিয়ালর যিকোনো সদস্যতকৈ বেশি কাম করেছিল। সম্বর্ধনা অনুষ্ঠানর অন্তত বান্দর গোত্র সকল জ্যেষ্ঠ সদস্যক সম্বোধন করি বিগত কেইমাহমানর পরা তেওর নির্দেশনাত শিকি অহা নীতি অনুশ্রী নিজর ঘরলৈ উভতি আহি সমাজর সেয়া করিবলৈ পরামর্শ দিয়ে কৃতজ্ঞতারও চকুলো টুকি সকল বান্দরে অযোধ্যা এরি গুচি এতিয়াকেল রাম লক্ষণ আরু হনুমান বাকি থাকিল। চকুলো টুকি রামে হনুমানর ফালে ঘুরি শুধিলে যে তেওর কিবা ইচ্ছা আছে নাকি। হনুমানে প্রথমবারও বাবে প্রভুরও অচত নিজর ইচ্ছা প্রকাশ করারও সিদ্ধান্ত লে তেও লে অনুগ্রহ করি মোক এই বরদান কর, তোমারও প্রতি মোর প্রেম চিয়ন্তন হওক, মই তোমাক কেতিয়াও এক মুহূর্ত বাবেও পাহরিব না লাগে, তোমারও বিশেষ আশ্রয় আরু শেয়ারও পরা মই কেতিয়াও পিছুয়াই না যাব লাগে, তোমারও বাহিরে এই সংসার তো কারো শেয়া করিব নিবিচারো, তোমারও ঐশ্বরিক কাহিনী এই পৃথিবীত কোয়া আরু পুনরাবৃত্তি নোহোৱালৈকে মই জিয়াই থাকিব বিচারো, ইয়াতকৈ বেছি একো নিবিচারো। একক উদ্ধৃতি চিহ্ন হনুমানর কথা শুনি তেওর শেয়া করারও প্রকৃত আকাঙ্ক্ষারে ভ্রারামে আইগেরে আকর্ষিত আরু তেও কালিঙ্গন করিলে, তেওর হৃদয়েরও অনুভবরও ভাগ করিলে। তেও লে যে তেওর সকল শেয়ারও বাবে হনুমানর ওচত তেও কিমান ঋণী। অশ্বে রামে পুনর লে যে এই আলিঙ্গনটই হনুমানক তেও করা সকল কাম আরু বিশ্বতে করিবলগিয়া সকল কাম্র বাবে আগবরাব পড়া একমাত্র বস্তু। সেই সময় তো হনুমানে জিন্দ্র এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত লইছিল, যিটো সিদ্ধান্ত আজিও মানুহে বুঝিব নোয়ারে। হনুমানে উপলব্ধি করিলে যে তেও কেল রামর কৃপারও বাবেই বিশেষ শক্তি লাভ করিছে, কিয়ানো ভগানে তেওর শরীর কিমানবারও আকোয়ালি লইছিল। এই সিদ্ধান্ত লোয়ারও পিছত তেও কেতিয়াও আধ্যাত্মিক জগতলৈ নাজালৈ সিদ্ধান্ত লে এই ধন্য শরীরেরে তেও চিরকাল বস্তু জগতত থাকিব। নিঃসন্দেহে এই সংসার তো থকারও সময় তো তেওর উদ্দেশ্য আছিল রাম কাহিনী সংঘটিত হওয়া ঠাইলৈ গই বহি মনোযোগেরে শোনা আরু রামর মহিমা ধ্যান করা। আজিও যেতিয়াই রাম লীলারও আলোচনা হয়, তেতিয়াই হনুমান লীলা পরিবেশন করা হয়। সময়েরও পরিখাত্রিও দিয়া এটা কাহিনী, ইয়ারও বার্তা আজিও প্রাসঙ্গিক। হনুমানর লোককথা, রামর প্রয়োজন। আজি অযোধ্যালৈ এজন মহান জ্যোতিষী আহিছে। এই খবর অযোধ্যাত বঞ্জৈর দরে বিপি পরাত লোকে বিভিন্ন সময় শত সমবেত হই এই নতুন জ্যোতিষীজনক লগ পালে। এই জ্যোতিষীজন্য বাবে রাশিফল আরু হাত্র তলুয়া পরাটো আছিল শিশুরখেল। অশ্বে তেওর লক্ষ্য বেলে গাছিল, বাস্তত তেও আছিল ছদ্মবেশত চোর। মূল্যান কিবা এটা চুরি করিবলই যোৱা। সি সতর্করে গন্তব্যস্থানর ফালে আগবাড়ি গন্তব্যস্থান পাওতে সি লেহেমিয়া করি জির্নি লে তেওর গন্তব্যস্থান আছিল অযোধ্যা রাজপ্রসাদ তেও রাজকোষ বড় চালই চেষ্টা করেছিল। ছদ্মবেশত জ্যোতিষীজন আনো কোনো নাসির রাম অযোধ্যারও রাজপ্রসাদত রাম্র শিশু রূপট চালই আগ্রহী। রাম্র মাতৃ কৌশল্যই এই জ্যোতিষীর সামর্থ্যর কথা শুনি তেওক লগ করিবলই অনুরোধ করিলে। অযথা উৎসাহ প্রদর্শন নকরাকই তাই সহজেই মান্তি তেওক শ্রীদ্ধারে রাজপ্রসাদর দুয়ারমুখলৈ লই যোৱা মাতৃ কৌশল্যই নিজর মর্ম্র পুত্র রাম্র সইতে আগ্রমেরে অপেক্ষা করিয়াছিল। ভগান কেনে প্রয়ামময় রূপত দেখি শির হৃদয়ের স্পন্দন বন্ধ হই ইয়ারও পিছত জি সেয়া শির বাবে বড় বেদনাদায়ক আছিল। ই তেওর সমগ্র পরিকল্পনা সম্পূর্ণরূপে ধ্বংস করি পেলালে। মাতৃ কৌশল্যই শ্রীরামক লাহেকই ঠেলি দিলে আরু রাজনে মর্ম্যারে দিস জ্যোতিষীর ওচলই গই বিম্রভ প্রণাম করিলে আরু নিপুম্ভ তেওর ভৃস্পর্শ করিলে। সি বাক্রুদ্ধ হই পড়িল, সি থতমত খালে। রামে আচলতে তারও ভৃ চুইছে বুলি দেখি সি লাজ পালে। ইয়ারও পিছত অযোধ্যাত ঘটা সকলবড় কথাই ম্লান হই পড়িল। এটা প্রচণ্ড শব্দ তারও মূর্ত বই আহিছিল। মানুহে কি কইছে তেও শুনিব পড়া নাছিল বা তাত ঘটি থকা কোনো কথাত গুরুত্ব দিব পড়া নাছিল। সেই জি হইছিল সেয়া মানিল, বলই টান পাইছিল। কিছু ঘণ্টারও পিছত অযোধ্যা কমপ্লেক্সর পড়া ওলাই আহি সি ভাবিলে যে সি কেনেকৈ জিম্ন সেই দিনটোর পরিঘটনা বড় সলনি করিব পারে। তেতিয়াই তেওর মন লই এটা আমোদজনক ধারণা।
আহিল সেই মুহূর্তে তেও উত্তর দিশ্র অযোধ্যারও পরা অন্তর্ধান হই হাজারো হাজারো যোজন দূরত থকা দক্ষিণ্য অঞ্জনাত্রীত আবির্ভা হয়। অঞ্জনাত্রী পাহাড় পরা নামি সেই নিজর সিদ্ধান্তর কথা ভাবিলে। রাম্র স্পর্শ করা অপমান দূর করারও একমাত্র উপায় আছিল তেওর কিছু শেয়া করা। তদুপরি রামে শির শেয়া অতারো হিচাপে গ্রহণ করারও একমাত্র উপায় আছিল অতারো জরিয়তে তেওর শেয়া করা। সেইভাবেই তেও তালই অহারো সিদ্ধান্ত লইছিল। ইয়াত হনুমান রূপত শির আবির্ভা হইছিল। ইতিমধ্যে উত্তেজিত হনুমান আরও উত্তেজিত মা অঞ্জনাক রামক লগ করিবলই অযোধ্যালই লই জালই পতিয়ন নিয়ালই তেও অসুবিধা না পালে। সি যেতিয়া হনুমানক লই অযোধ্যালই উভতি আহিছিল, এইবারও তেওরও আরও অধিক বিপদ্র পড়া হাত সারিবলই এটা ভালো পরিকল্পনা আছিল। অলপ পিছতে এজন বান্দর প্রশিক্ষকে নিজর অতি চঞ্চল বান্দরবড় লই অযোধ্যাত প্রবেশ করিলে নাটকীয় আরও কলাখণ্ডী খেলাধুলা করি। বান্দর প্রশিক্ষকর ঢোলর তাল শুনি শ অযোধ্যা নাগরিকে চহর চৌহদত গোট খাই আগতে কেতিয়াও দেখা নোপোয়া বান্দর এক দর্শনীয় অভিনয় চালুই ধরিলে। বান্দর প্রশিক্ষকর ঢোলর স্পন্দনর লগত সুর মিলাই বান্দরট নিজর ভয়ঙ্কর অভিনয় আরম্ভ করিলে। অযোধ্যার রা ছোয়ালিবড় প্রাপ্তবয়স্ক দরেই মন্ত্রমুগ্ধ হয়ে পড়িছিল। খন্তেকিয়া প্রদর্শনর অন্তত বান্দর প্রশিক্ষকজন আরও তেওর বান্দরট আনো ঠাইত পরিবেশন করিবলই গুচি ল সম্ভ্র ভীর্ত তেওলক্র পিছে পিছে গই থাকিল। মন্ত্রমুগ্ধ হই তেওলক্র পড়া চকু আত্রাব নোয়ারিলে চুম্বর দরে দর্শকক আক্রমণ করিছিল। এই বান্দর প্রশিক্ষকজনে ঢোল বজোয়াতিমানেই পাকৈত হওয়ারও বাবে মানুহে তেওর ভগাংশী হওয়ারও ক্ষমতারও বিষয়ে আলোচনা করিলে। অযোধ্যার রা ছোয়ালিবরে তেওর প্রতি মুগ্ধ হই পড়িছিল। অনবতে নিজর মর্ম্র বান্দরটর দৃষ্টি আক্রমণ করিবলই চেষ্টা করিছিল। অলপ পিছতে ভীর্ত রাজপ্রসাদ পালে গই এটা বিশিষ্ট স্থানততীয় হই দোল বাজিবলই ধরিলে আরু বান্দরট নাচিবলই ধরিলে। তেওলক্র চকু রাজপ্রসাদর দুয়ারখন লই নিবন্ধ হইয়াছিল। তেতিয়ালইকে প্রদর্শন চালুই বৃহৎ সংখ্যক লোক গোট খাইছিল। বান্দর আরু তারও মালিকে কোনে বাকিমান মানুহে সিতক চাই আছে এক গুরুত্ব নিদিলে। বিশেষ কোনো বা এজন্য বাবে অপেক্ষা করিয়াছিল। অশেষত সেই মুহূর্ত আহিল যেতিয়া রাম তিনিজন ভাতৃর সহিতে রাজপ্রসাদ্র পরা দৌড়ি ওলাই আহিল। দশথ আরু তেওর তিনিগ্রাকী প্রধান রানীয় দূর্র পরা তেওলক্র পিছে পিছে ল প্রথমবার বাবে রামক দেখা বান্দর আরু তারও প্রশিক্ষকর হৃদয়েরও ধোপধোপনি বাড়ি ল রামক আপ্লুত করারও প্রয়াস্ত তেওলকে নিকৃত জোরেরে পরিবেশন করে। ঢোলবাদকজনে ঢোলট এনেদ্রে বোজালই ধরিলে যে কোনো মানুহে বোজাব নোয়ারে। তেওর ঢোলর ছন্দই সম্ভ্র দর্শকক মন্ত্রমুগ্ধ করি তুলিছিল। কোনেও তেওক নাচিবলই বাধা দিব পড়া নাছিল। বান্দরট জপিয়াইছিল নাচিছিল ঘুরিছিল উড়িছিল এই শক্রবড় হৃদয়েরও গতিরে। রামে আনন্দত জপিয়াই হাত চাপড়ি বোজালই ধরিলে। রাম্র প্রতিক্রিয়াই দুয়োকে আরও অধিক উত্তেজিত করি তুলিছিল আরু তেওলকে আরও ভালো প্রদর্শন করিছিল। পরিয়েশত জর্র স্তর্ত উপনীত ল আরও অশেষত। বান্দর প্রশিক্ষক জুটিত লেহেমিয়া করি নিজর প্রদর্শন বন্ধ করি দিলে। চৌপাশ্র ভীর্ত হাত চাপড়ি বোজাই হুইচেল মারি হাত চাপড়ি বোজাই সৈন্য মুদ্রা উপহারও দিলে। তেওলক্র কাম্র বাবে ওজাই নিজেই তেওলক পুরস্কৃত করিছিল। তেতিয়া রামে আশ্রিত ধর্ম্র কথা এটা লে মধুর মাতেরে সি লে দেউতা এই বান্দরট মোর লগত রাখি বিচারক। এই শিশুসুলভ অনুরোধত দশথ বড় লাজ পালে। কিন্তু বান্দর প্রশিক্ষক আরু তেওর বান্দরট স্পষ্টভা রোমাঞ্চিত হই পড়িছিল। প্রশিক্ষকে বান্দরটক কোলাত লই লাহেকই রাম্র মর্ম্র কোলাত থই দিলে। বান্দরট যেতিয়া রাম্র কোলাত আহিল তেতিয়াই নিজর মালিক্র প্রথম স্পর্শ অভিজ্ঞতা উপভোগ করিবলই চকু মুদি দিলে। ঐশ্বরিক স্পর্শই ইয়াক রোমাঞ্চিত করি তুলিছিল। ইয়ারও শরীর প্রতিত চুলি আনন্দতথিও হইয়াছিল। রামে বুকুত জোরেরে ধৃ রাখিলে চকুত আনন্দর চকুলো বই আহিল। ই নিজর লক্ষ্যত উপনীত হইছিল। ইমান মর্মেরে বান্দরটক দৃঢ়খা মর্ম্র রাম্র অনন্য দৃশ্যত স্বপ্নরে চকু নিবন্ধ হই পড়িল। ওজা দশথে বান্দর প্রশিক্ষকজনক তেওর নিঃস্বার্থ দান বর্ণির বাবে পুরস্কৃত করি বিচারিছিল। তেওক বিচারি উভতি আহি তেও বিচারি না পালে। সি ইফালে সিফালে চালে স্বপ্ন নাগরিকে তেওক বিচারি বলই আরম্ভ করিলে। সি যেন পাতল বোতাহত অদৃশ্য হই ল তেনেকুয়াই নেকি একেবারে নহয়, কারণ তেও নিজর বিস্তারিত রূপত ঐশ্বরিক বান্দর রূপত অযোধ্যাত আছিল।
রামে নিজর পোহনিয়া বান্দরট পাই বড় আনন্দিত হয়েছিল আৰু দিনে রাতি তারও লগত খেলিছিল। বান্দরট নিজর চিয়ন্তন প্রভুরও লগত থাকি রামর লগত সরু সরু কাম করি ভালো পাইছিল। যেতিয়া আৰু এক কাম না থাকিল তেতিয়া তেও তেওরও ফালে চাব বছর বড় পারো হই ল বান্দরট রামর জিন্র অঙ্গ হই পড়িল। তেও যুদ্ধ কলা শিখিছিল, ভাইখরও লগত খেলিছিল, ঘোড়াত উঠিছিল আৰু একেটা কোঠাতে রামর বিছনারও তলত শুইছিল। প্রথম কথা রাতিপুয়া রামে তাক তুলি লই সাটি ধরিছিল। আচলতে বান্দরট প্রয় মর্মেরে আলিঙ্গন এটারও বাবে অপেক্ষা করি টোপনি নোহোয়া রাতি বড় কটায়। এদিন রামে কোকাইখরও সইতে রাজপ্রসাদ্র চাদত ঘুরি উড়ুয়ালই মন ল বান্দরট ঘুরিট ধৃ নির্দেশ পোয়ারও পিছত উড়ুয়াই দিলে। রামে নিপুঙ্ভ ডোঙাটো ধরিলে ঘুরিট আকাশলই উঠি ল ঘুরিট ইমান ওপলই উড়ি ল যে ডার্র মাঝত নোহোয়া হই ল রাবরে দেখা না পালে। রামে ডোঙাটো আরু খুলি দিলে ঘুরিডাল ওপলই উঠি ল এটা সময় তো ঘুরিটো আবদ্ধ হই পড়িল। রামে জিমানেই জোরেরে ডোঙা টানিলেও মুক্ত করিব নোয়ারিলে। বান্দরটক ডোঙাত উঠি ঘুরিটোরও উৎস পালই আরু মুক্ত করিবলই আদেশ দিলে। বান্দরট নিপুঙ্ভ নলর ওপত জপিয়াই উঠিল আরু খর্ধকই উঠি আহিল আরু ওপলই উঠি ল আরু অতি সন্তালেই ডার্র মাঝত নোহোয়া হই ল তেনেকই গই থাকতে তেও বুঝি পালে যে ঘুরিডাল শর্ট পালে গই। তাত উপস্থিত হওয়ারও লগে লগে ইন্দ্রর পুত্র জয়ন্তই ঘুরিটো ধরিলে আরু দেখিলে যে ঘুরিটো ইয়াক আরু উড়িবলই বা পিছলই ঘুরিবলই বাধা দিছে। জয়ন্ত লে যে সেইটো রামন হওয়ারও বাবে এড়ি দিয়েও জয়ন্তই নাকচ করিলে। বান্দরট হনুমানর রূপ লই জয়ন্তক প্রতিশ্রুতি দিলে যে রামে তেওক চিত্রকূট লগ করি। এই প্রতিশ্রুতি পোয়ারও পিছত জয়ন্তই ঘুরিটো এড়ি দিলে। হনুমানে চঞ্চল বান্দর্র বেশ ধৃ মালিক্র ওচলই উভতি আহি ঘুরি উড়ুয়াই দিলে। রাকেইটাই ঘুরিটোরও ওপত নিজর পোহনিয়া বান্দরটক ভারসাম্য রক্ষা করা দেখি আনন্দরে হাহিবলই ধরিলে আরু হাত চাপড়ি বোজালই ধরিলে। এদিন হঠাৎ বান্দর্র ভালো দিনবড় শেষ হই ল সেই দিনা বিশ্বমিত্র অযোধ্যালই আহিছিল। তেও দশথক রামক তেওরও হাতত তুলি দিবলই লে বহু আলোচনারও অন্তত দশথে পুত্রক মুকলি করি দিবলই মান্তি ল দেউতাক্র সিদ্ধান্ত শুনি রামে নিজর কোঠালই উভতি আহি নিজর পোহনিয়া বান্দর্র লগত কথা পাতিলে। হনুমান আমারও একেলগে থোকা সময়খিনি সাময়িকভা শেষ ল মই মোর জিন্র উদ্দেশ্য আরম্ভ করিব লাগিব। তুমি অযোধ্যা এরি শুভ্রইরও সেয়া করিবা। এদিন মই তালই উভতি যাম আরু তুমি আকো মোর লগত যোগ দি মোর উদ্দেশ্যর স্থায়ী অংশ হই পড়িবা। সহিষ্ণু নিরিকারও সভারও ঠাইত প্রাপ্তবয়স্ক দায়িত্বই লয় দায়িত্বর লগত আহে ত্যাগ্র। রামে প্রথমে হনুমানর সইতে থোকা সম্পর্ক ত্যাগ করিছিল আরু রামর নির্দেশনাথ হনুমানে শুভ্রইর সেয়া করি নিজর স্বাধীনতা ত্যাগ করিছিল। শিল গলি জোয়া সঙ্গীত্র কাহিনী বান্দর সঙ্গীত শিকিব। আমারও নায়ক হনুমান যে সঙ্গীতজ্ঞ আছিল সেই কথা আপনি না জানেনে? এগরা কি বান্দর মাতৃয় নিজর অস্থির পুত্র কোমল দক্ষতা শিকিবলই উৎসাহিত করি কিছু সময় কটালে। রাটোরও একমাত্র আগ্রহ আছিল যুদ্ধ আরু যুদ্ধ কলারও প্রতি। মাকে হনুমান্য নামট কোয়ারও লগে লগে তেওর কান দুখন ফুটি উঠিল। গদা থইসি আরু জানিবলই তাইরও ফালে দৌড়ি ল পুত্ররও উদ্যমে তাইক হনুমান জিন্র অলোক পরিচিত কাহিনী এটা বলই প্রেরণা যোগাইছিল। তাই বিশ্বাস করিছিল যে এনে বড় ঘটনা মহান বীরস্কল্র জিন্র পরা সংরক্ষণ করি রাখিব লাগে। অতিত্র বীরস্কল্র বহুমুখী প্রজ্ঞারও ওপত অন্তর্নিহিত লাগে। বান্দর রাটো চকু মেলি মুখখন হাতত লই আরু বৃত ককাল লই বহিল। তেওর নায়ক্র এই নতুন কাহিনী উপভোগ করিবলই তেও উত্তেজিত আরু আগ্রহী হই পড়িছিল। এদিন হনুমানে বিনা বজোয়া শুনি তারও সুরত সঙ্গীত্র প্রতি আক্রণ জগাই তুলিলে। লগে লগে তেও সঙ্গীত্র প্রতিত দিশ আয়ত্ত করি সকল বাদ্যযন্ত্র বোজালই শিকিবলই সিদ্ধান্ত লে উঠি সেই দিশে দৌড়ি গই তেও নার্দ মহর্ষিক নিজর বিখ্যাত বিনা বোজাই থোকা দেখি পরমাত্মারও প্রতি থোকা প্রেমেরে আপ্লুত হই পড়িল। হনুমান দৃঢ় তল্প পড়িল। তেও ধৃ রাখি লে যে যেতিয়ালইকে তেওক সঙ্গীত শিকালই মান্তি নহয় তেতিয়ালইকে তেওক এড়ি না যায়। কিছুদিনর ভিততে হনুমানে সঙ্গীত্র প্রতিত দিশ আয়ত্ত করি সকল বাদ্যযন্ত্র এক ভয়ঙ্কর শৈলিক বোঝা পারিছিল। অল্প সময়েরও ভিততে তেও জাদুক্র হই পড়িল। প্রশিক্ষণর অন্তত নার্দে নিজর শিষ্যজনক পরীক্ষা করি বিচারিছিল। তেও হনুমানও অতি জটিল রাগ এটা গালই লে পরীক্ষাত উত্তীর্ণ
বলই সাজু হনুমানে পদুম্র অস্থাৎ মজিয়াত বহি চকু দুটা মুদি দিলে বিনীত পরিষ্কারও করারও পিছত সুরিয়া কণ্ঠত গান গালই গ্রিলে তেওরও আত্মা কাপ্লুত করা গীত নারক ইমানেই মন্ত্রমুগ্ধ করি তুলিছিল যে তেও আশ্রিত হই পড়িছিল চকু মুদি নৃত্য করারও বাহিরে সি এক করিব নোয়ারিলে চুলিখিনি মূর্ত থিয় হই আছিল সি গম নোপোয়াকই এ বিনাখ্ন ওপত তারও দৃঢ় খাটো ঘিলা হই পড়িল হনুমানী গোয়া গায়ন বায়ন ইমানেই তীব্র আছিল যে তেওর চৌপাশ্র সকল আনন্দত বলি গইছিল ওচর প্রতিটশীল গলি গলি গ ল সৃষ্টিরও আনন্দ উদযাপন করি গছ্র পরা ফুল ঢালি দিলে জি জন্তু পক্ষীয় চকু মুদি দি ঐশ্বরিক গীতত নিজকে বিলীন করিল লে পৃথ্বীক্ষণ পাহাড়ি হনুমান হৃদয় তো বড় আনন্দরে গান কিছু সময়েরও পাছত হনুমানে মন মবজুক হওয়া গীত শেষ করিলে হনুমানী গান গোয়া বন্ধ করারও লগে লগে সকল স্বাভাবিক অস্থালই ঘুরি আহিল ধ্যান ধারণারও পড়া ওলাই আহি জি জন্তু আরু ছাইবড় লড়ছ করিবলই গ্রিলে শিলবড় পুণ্য নিজর নিজর স্থানলই ঘুরি আহিল নারদে নিজর আশ্রিত শিষ্যজনক প্রশংসা করি থাকতে ফুচফুচাই থাকিল তেনেতে তেওর হাত্র পড়া বিনা সরি পড়া যেন অনুভব ল উঠালই কুজরাই শিষ্যজনক সম্ভাষণ জনালই গ্রিলে লঘু হওয়ারও বাবে বিনাক্ষণ তেওর বাবে বোঝা নাসিল আরু স্বাভাবিকতে তেও এহাতেরে তুলিবলই কোনো চেষ্টা করা নাসিল 7. সোনকালে